অপর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, রব্বুল আলামিন আমার বাড়িতে দিনমজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তার কিছুই হতে পারে না। গার্মেন্টসের মালিকেরা, যারা একটা গার্মেন্টসের মালিক ছিল, এই শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে তারা আজকে 50টা গার্মেন্টসের মালিক হয়েছে। ওটা ঠিক কিনা জোরে বলেন? তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি, একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে, বাড়িয়েছে, এক্সটেনশন করেছে। সেখানে কোনো অভাব হয় নাই। শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোনো শেষ নাই, শুধু লস আর লস। কথা বলেন, ঠিক কিনা বলেন? লস আর লস, বেতন দেওয়ার তৌফিক নাই। অথচ বিদেশ থেকে মাথা পিছু শ্রমিকের জন্য 30 থেকে 40 হাজার টাকা ধার্য করে বায়ারদের থাকে চুক্তি করে, 50% কেটে দিয়া 20 থেকে 15 হাজার টাকার মধ্যে ছেড়ে দেয়। বাংলাদেশে শ্রমিকদের যত অল্প মূল্যে ছেড়ে দেওয়া যায়, গোটা পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত অল্প মূল্যে ছেড়ে দেওয়া মনে হয়। জুলাই আগস্টের মাঝে মাঝে বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, যার দরুন কোন প্রকারের থানার পারমিশন ছাড়া এসপি, ওসি, ডিসি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা এমপি, মন্ত্রীর দ্বারস্থ না হয়ে, কারো পদলেহন না করে, কারো সামনে নমনীয়তা স্বীকার না করে, একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য অল্প সময়ের ব্যবধানে হাস্যোজ্জ্বল চিন্তা চেতনা নিয়ে দ্বিধাহীন চিত্তে, বাধাহীন ভাবে কোরআনে কারিমের মঞ্চ সাজিয়ে হাজার হাজার মানুষ অল্প সময়ের ব্যবধানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কাফেলার স্থিতিশীলতা আল্লাহ পাক কবুল করে নেন। কাফেলার সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দেন। এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমি স্টেজে আসার আগে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে মহামূল্যবান আলোচনা পেশ করছিলেন আমার উস্তাজে মুহতারাম ও মুকাররম হযরত মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরি হাফিজাহুল্লাহ, পরিচালক আল মারকাজুল আলমী বাংলাদেশ, সিংগাইর মানিকগঞ্জ। আমি হুজুরের টানা 5 বছরের হুজুরের তত্ত্বাবধানে আমি পড়াশোনা করেছি। সন্তান তুল্য স্নেহ করে হুজুর আমাদেরকে হাতে খড়ি করে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত পড়াশোনা করিয়েছেন। 5 বছরের 4 বছর হুজুরের সাথে আমি কোরআনে কারীম প্রতিদিন ফজরের পরে দাওয়াত করেছি।
আমি হুজুরের একমাত্র ছাত্র যিনি হুজুরের সাথে দাওয়ার করেছে। ছাত্র হাফেজ হওয়ার পরে দাওয়ার করতেন। প্রতিদিন সকালবেলা হুজুর আমাকে এক পারা কোরআন শরীফ শোনাতেন, আমি হুজুরকে এক পারা কোরআন শরীফ শোনাতাম। এরকম 4টি বছর আমার জীবদ্দশায় মাওলানা আশরাফুজ্জামান হাফিজাহুল্লাহর মতো এমন শ্রেষ্ঠ হাফেজ আমার গোটা লাইফে আমি কখনো কাউকে দেখি নাই। 30 পারা কোরআন 4 বছর, অগণনবার তিনি আমার কাছে খতম শুনিয়েছেন। 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটি জায়গার মধ্যে, একটি মুসাবাহার মধ্যেও তিনি একটা বার আয়াতকে দোহরায় পড়েন। এর সাক্ষী আমি নিজে। এমন একজন মহান ব্যক্তিত্বকে আজকে আপনারা পেয়েছিলেন। আমরা হুজুরের জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি, আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দারাজ করেন, তার খিদমতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাবকে মাফ করে দেন। প্রিয় ভাইরা, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আজকে এখানে শ্রমিক ভাইরা আয়োজন করেছেন, মনটা আমার ভরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যারা কামাই করে খায় তারা আল্লাহর দুষ্ট হয়ে যায়। তাদের অনেক দাম, অনেক মর্যাদা। শ্রমিকদেরকে মানুষ যেন ঠকাতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের ন্যায্য পাওনা এদেরকে বুঝিয়ে দাও। ইসলামে শ্রমের অধিকার আছে, শ্রমিকের অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। হাত্তাকে শ্রমিকের হক যদি কেউ সংরক্ষণ করে, আল্লাহ পাক তার মর্তবা মর্যাদায় এত বাড়িয়ে দেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেষ্টিত অবস্থায় বসে আছি। এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে একটা কিচ্ছা শোনালেন, কাহিনী শোনালেন। প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের কাহিনী আছে না নাই? আরো জোরে বলেন। নবী রাসূলের কাহিনী ছাড়াও মহামনীষীদের কাহিনী কোরআনে আছে না? লোকমান হাকিমের কাহিনী কোরআনে আছে না? এরপরে হযরতে মারিয়ামের কথা আছে না? এরপরে মহা মনীষীদের জীবনী গ্রন্থ যেমন কোরআনে আছে, জীবনী যেমন আছে, অনুরূপ ভাবে এই পৃথিবীর অসংখ্য পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার যেমন কারুন, হামান, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, এই সমস্ত ব্যক্তিদের কথাও কোরআনে আছে। আল্লাহ পাক এই সমস্ত কিসাস মানুষের সামনে উল্লেখ করেছেন। আল্লাহ নিজে বলেছেন, কেন আমি তোমাদের সামনে কিসাস বলেছি। যেমন সূরা ইউসুফ সবচেয়ে লম্বা কিসাস আল্লাহ পাক বর্ণনা করার পরে সূরা ইউসুফের শেষ দিকে এসে আল্লাহ বললেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আমি তোমাদেরকে কাহিনী শুনিয়েছি রোমাঞ্চ দেওয়ার জন্য নয়, মজা দেওয়ার জন্য নয়, কাহিনী শুনিয়েছি এখান থেকে জ্ঞানীদেরকে যেন জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমি কাহিনী শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের লোকদের কাহিনী সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করতেন, যাতে করে সেখান থেকে পরবর্তী প্রজন্মের লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি, তারা দূর সফরে কোথাও বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে। সন্ধ্যা যখন ঘনায় এলো, পাহাড়িয়া এলাকা তারা অতিক্রম করে চলছিল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, সন্ধ্যা যখন ঘনায় এলো মনে মনে ভাবলেন, রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ হবে না, অন্তত পক্ষে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম, সকালবেলা নিরাপদ সফরে বের হতাম। হাজার হাজার বছর আগে তো আর আবাসিক হোটেল ছিল না থাকার জন্য। পাহাড়ের গুহায় গিয়ে 3 জন ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছে।
রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। পাহাড়ের উপর থেকে যে পাথরের টুকরাটা পড়েছে, পাথরের টুকরাটাই এতটাই বড়, সেখানে 3 জন মিলে ধাক্কায়া সেখান থেকে বের হওয়া মোটেও সম্ভবপর হবে না। 3 জন ব্যক্তি গুহার মধ্যে তারা বন্দী হয়ে গেল। তারা মনে মনে ভাবলেন, এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডিসার হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানতেও পারবে না, আমরা চিৎকার করলে কোনো ফায়দাও হবে না। কিন্তু যেখানে কেউ দেখতে পান না, যেখানে কেউ শুনতে পান না, সেখানে একজন দেখতে পান, একজন শুনতে পান। তিনি কে? 3 জন ব্যক্তি তারা পেরেশান হয়েছেন, কিন্তু হতাশ হন নাই। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন। একমাত্র কাফের তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। 3 জন ব্যক্তি মুসিবতে পড়েছে, পেরেশানগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, হয়রান হয়েছে, কিন্তু নিরাশ হয়নি। 3 জনে সলা পরামর্শ করল, আমরা আজকে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করব, নিশ্চয় আমাদের মুনিব আমাদের দোয়া মঞ্জুর করে নিবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছি, বৃদ্ধ বাবা আছি, আমি আমার বাবা মাকে এতটাই উপরে প্রাধান্য দিয়েছি, বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে আমি আমার সন্তানদের মুখেও খাবার দেই না, এতটা প্রাধান্য আমি আমার বাবা মাকে দেই। এভাবেই চলছিল আমার দৈনন্দিন আমল। হঠাৎ একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানরা জেগে আছে। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। সন্তানেরা আমার কাছে এসে বলল, আব্বাজান, সব সময় দাদা দাদির মুখে তো আগে খাবার তুলে দেন, তারা যেহেতু ঘুমিয়ে পড়েছে, অন্তত পক্ষে আজকে আমাদেরকে আগে খাবার দেন, আমরা দারুণ পদার্থ। আমি এতটাই নাছরবান্দা, সিদ্ধান্তে এতটাই অনড়, আমার বৃদ্ধা মা আমার বৃদ্ধ বাবা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত সন্তানদের মুখে খাবার না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলাম। খাবার নিয়ে সারা রাত বাপ মার পাশে দাঁড়িয়ে থাকলাম, ডাক দিলাম না, ঘুমে ডিস্টার্ব হবে, বাবা মার কষ্ট হবে। দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে। আমার সন্তানেরা আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল, আব্বা আব্বা বলে কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। এরপর আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই নাই, কারণ বাবা মা খেতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। রব্বুল আলামিন, কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকারের সেই প্রস্তরখানা গুহার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনের। অপর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তো আর কিছুই হতে পারে না। গার্মেন্টসের মালিকেরা, যারা একটা গার্মেন্টসের মালিক ছিল, এই শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে তারা আজকে 50টা গার্মেন্টসের মালিক হয়েছে।
ওটা ঠিক কিনা জোরে বলেন? তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি, একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে, বাড়িয়েছে, এক্সটেনশন করেছে। সেখানে কোনো অভাব হয় নাই। শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোনো শেষ নাই, শুধু লস আর লস। কথা বলেন ঠিক কিনা বলেন? লস আর লস। বেতন দেওয়ার তৌফিক নাই। অথচ বিদেশ থেকে মাথা পিছু শ্রমিকের জন্য 30 থেকে 40,000 টাকা ধার্য করে বায়ারদের থাকে চুক্তি করে, 50% কেটে দিয়া 20 থেকে 15,000 টাকার মধ্যে ছেড়ে দেয়। বাংলাদেশে শ্রমিকদের যত অল্প মূল্যে ছেড়ে দেওয়া যায়, গোটা পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত অল্প মূল্যে ছাড়া যায় না। মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগে, আল্লাহর গজবে লাগে এগুলো। আমি সবার কথা বলি না, কিন্তু এমন অনেক জালেম আছে, লক্ষ লক্ষ টাকা নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে উড়ায় দেয়, কিন্তু শ্রমিকের হক আদায় করে না। এমন জালেমের সমাজে আছে না? নাই। ইসলাম যদি কায়েম হয়, সব জালেমের সাজা হবে। ইসলাম যদি কায়েম না হয়, জালেম একের পর এক তৈরি হবে। এই জন্য সংঘবদ্ধ আন্দোলন হওয়া উচিত। তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, যারা মানুষের হক নষ্ট করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। আবার এমন কিছু শিল্পপতি মালিক আছে, শ্রমিকের হক আদায়ের ক্ষেত্রে এতটা সচেতন, এতটাই যত্নবান, শ্রমিকের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আমি এমনও মালিক সম্পর্কে জানি, তার নারী ওয়ার্কারদের জন্য হিজাব এবং বুরকা নিকাব কিনে দিয়েছে, কোরআন শরীফ দিয়ে দিয়েছে তেলাওয়াত করার জন্য। আল্লাহু আকবার বলেন। এমনকি গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ফ্যাক্টরি থেকে চালু করে দিয়েছে। এরকম সচেতন মালিকও আছে। আল্লাহ পাক তাদের ফ্যাক্টরিগুলোকে কবুল করে নেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, লোকটি বলছে রব্বুল আলামিন শ্রমিক সকলকে বেতন দিয়ে দিলাম, চলে গেল। একজন ব্যক্তি বেতন না নিয়ে চলে গেল। আমি তাকে বহু চেষ্টা করেও খুঁজে পেলাম না, বড় পেরেশান হয়ে গেলাম। তার টাকাটা আমি এখন করবো কি? আমি ওই ব্যক্তির নামে ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো। বিক্রি করলে গাভী কিনলাম, বাচ্চা হলো। এভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট অনেক কিছু কিনে ফেললাম। লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন পরে ব্যক্তি আমার বাড়িতে এসে আমাকে বলছে, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। আমি তখন তাকে বললাম, মরু প্রান্তরে তাকাই দেখো, যত ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সব তোমার নিয়ে বাড়ি চলে যা। লোকটা অবাক দৃশ্যে আমাকে বলছে, তাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে দুষ্টমি করছেন, মজাক করছেন? আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন নাকি? আমি পাবো সামান্য কয়েকটা টাকা, আপনি এতগুলো সম্পদ দেখিয়ে দিচ্ছেন। ব্যক্তি বলে, আমি তখন তাকে বললাম, তোমার রেখে যাওয়া আমানতের টাকাগুলা দিয়ে তিল তিল করে তোমার জন্য করেছি, এগুলার মালিক আমি নই, মালিক তুমি নিয়ে যাও। রব্বুল আমিন লোকটি সব কিছু নিয়ে গেল, কিছুই রেখে যায় নাই। এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে বিপদগ্রস্ত হয়েছি, গুহার ভিতরে বন্দী হয়েছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ পাক বিরাট আকৃতির পাথরটাকে গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলে, কিন্তু যতটুকু সরেছে একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, এখন অক্সিজেন আসা যাওয়া করছে, আলো বাতাস ঢুকছে। তাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে না, মহান রব আমাদেরকে এখানে না খাওয়াইয়া পচায় গলায় মারবেন না, নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে মুক্তির একটা রাস্তা করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে আরো একজন, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছেন।
এই পয়েন্টটা যুবকরা কান খাড়া করে ভালো করে কথাটা শুনবেন। আমার মাইকের আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন, মনোযোগ সহকারে শোনেন। ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার উপর খুবই দুর্বল ছিলাম, তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ঠিক এই অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার অবস্থা এমন হয়ে গেল, ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই। কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে তখন আমার টাকা পয়সার অভাব নাই। আমার সেই বোনটি অসহায় হয়ে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল। ভাই, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বড় কষ্টে আছে, আমাদেরকে কিছু সাহায্য করুন। এটাকে আমি গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলাম। তাকে বললাম, টাকা দিতে রাজি আছি, তবে যে প্রস্তাবে তুমি এতদিন রাজি হও নাই, প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি তার পরিবারের সদস্যদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম, কোন কোন বর্ণনার মধ্যে এসছে, হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি যখন তার দুই উরুর মাঝখানে বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমার বোনটি যখন আমাকে বলল আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন একটা সেকেন্ড বিলম্ব করলাম না, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। পৃথিবীর কোন ব্যক্তি ঘটনা জানে না, একমাত্র তুমি জানো। একমাত্র তোমার ভয়ে যদি সেই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পারি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেননি। সাথে সাথে বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে সরায় নিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তা উন্মুক্ত করে দিলেন। বিপদ মুসিবতে সাহায্য চাইবো কার কাছে? চিৎকার দিয়া বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাকে ডেকে বলছেন, ইয়া গোলাম ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ও বচ্চ শোনো, তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন হলে তোমরা আল্লাহর কাছেই চাবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি আশ্রয় প্রার্থনা করতে মনে চায়, সাহায্য প্রার্থনা করতে মনে চায়, তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মনে রেখো, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর আল্লাহ পাক যদি কল্যাণ সাধন করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি কল্যাণ সাধন করতে চান, তাহলে আল্লাহর ক্ষতির সামনে বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আর হুজুরে বলুন, কার পক্ষ থেকে হয়? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছুর একমাত্র মালিক কে? আল্লাহর কাছ থেকেই ফয়সালা হয়। সুতরাং চাওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছ থেকে চান। সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করেন। গোটা বাংলাদেশে অসংখ্য মুসলমানরা না জেনে মাজারে সেজদা দেয়, মাজারে সাহায্য চায়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সাহায্য চায়, পীরের তাওয়াজ্জু চায়, পীরের কাছ থেকে ভালো মন্দের ফয়সালা নিতে চায়। অথচ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজি করছি, আপনার জবাব দিয়ে বলেন তো, পীর মানুষের ভালো মন্দ করার যোগ্যতা রাখে? চিৎকার দিয়ে বলেন, রাখে? আমি অবাক হয়ে যাই, মুরিদ অসুস্থ হয়ে গেলে পীরের বাড়িতে গরু মান্নত করেছে, আর পীর অসুস্থ হয়ে গেলে ডাইরেক্ট সিঙ্গাপুর চলে গেছে। কথা বলে না? কি আজীব জামানা। মুরিদ অসুস্থ হয়েছে, পীরের বাড়িতে গরু মান্নত করলো, পীর তাকে উজালা করে দেবে। কিন্তু ওই পীর যখন অসুস্থ হয়েছে, পীর কোথায় গেছে? পীর সিঙ্গাপুর গেল কেন? পীর বুঝে ফেলেছে আমি যা করি সব ভণ্ডামি। আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাইতে হবে। বেচারা মুরিদ বুঝলো না যে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে না গিয়া গরু মান্নত করছে বাবার দরবারে।
নাউজুবিল্লাহ পড়েন, চিৎকার দেখো নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা শিরিক, ওটা সমাজের মধ্যে এগুলা চলছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিকে আইডল, আইকন আপনি অন্ধভাবে মানতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছাড়া। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীকে আপনি চোখ বন্ধ করে আইডল মানতে পারবেন, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে পারবেন, মিয়ারে হক ঈমান ও আমলের মানদণ্ড মানতে পারবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি? তার পরিচয় জানার দরকার আছে না নাই? আরো যদি বলেন। আল্লাহর হাবিব ছিলেন জাওয়ামিউল কালিম, মানে অল্প কথায় বেশি অর্থ বুঝাতে পারতেন। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবীজি আছি, যে আদর্শের উপর আমার সাহাবায়ে কেরাম আছে, যে নীতিমালার উপরে, যে আমালের উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমার সাহাবীরা আছেন, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার, ওই আদর্শিক দলটাই জান্নাতীদের দল। আমরা কি জান্নাতি কাফেলায় শামিল হতে চাই না? কারা কারা চান্দ হাত দেখতে চায়? আল্লাহ পাক যেন সকলের হাতগুলোকে কবুল করে নেন। জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কিংবা একবার হজ করে আসি, কিংবা মাদ্রাসায় 5 বস্তা চাল দান করে নিজেকে জান্নাতি দাবি করার কোনো অধিকার নাই। এত সহজ নয়। বর্তমান সমাজে এমন লোক দেখা যায় 3টা চিল্লা দিয়ে আসছে, আসার পর থেকে ইমাম সাহেবকে আর ভাল লাগে না, নিজেরাই বড় মুফতি মনে হয়। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না? 3 চিল্লা কেন? আল্লাহ কসম করে বলি, 3000 বছর যদি আপনি চিল্লা দেন, কসম আল্লাহর, একজন আলেমের যে মর্তবা, আপনি সেই মর্তবায় কোনোদিন যেতে পারবেন না। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা শোনো, তোমাদের সাহাবীদের মধ্যে সবচাইতে আপনা সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ একজন আবেদের তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমের বিরাট সম্মান, বিরাট মর্যাদা। আলেমদেরকে মোহাব্বত করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, হক্কানে আলেমদের সুহবত গ্রহণ করবেন, তা না হলে জিল্লতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান। আলেমদের যেহেতু অনেক মর্যাদা, অনেক সম্মান, যদি সম্ভব হয় নিজে আলেম হও। আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হইতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী যেই হবে তার ধ্বংস অনিবার্য। এই ফতোয়া বর্তমান জমানার আলেমরা দেয়নি, ফতোয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাস্তবতা গোটা বিশ্বব্যাপী। মানুষ যুগের পর যুগ দেখেছে, আলেমদের বিরুদ্ধে যারা গিয়েছে জুতা পিটা তারাই খেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশে বিগত 16টা বছরে যে পরিমাণ টর্চার, যে পরিমাণ নির্যাতন, শারীরিক মানসিক ভাবে আলেমদেরকে করা হয়েছে, ইসলামপন্থীদেরকে করা হয়েছে, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে করা হয়েছে, 56,000 বর্গ মাইলের মধ্যে অন্য কোনো ব্যক্তিকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। মাটির নিচে
10টা জায়গা নির্ধারণ করা হয়েছিল আয়না ঘর, শুধুমাত্র আলেমদেরকে সেখানে নির্যাতন করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আলেমদের চোখের পানি বিফলে যায় না, ঠিক কিনা বলেন না কেন ভাই? আলেমদের চোখের পানি বিফলে যায়? হ্যাঁ, বিফলে যায়। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে স্টেজ থেকে নামাই নিয়ে গেলেন। প্রশাসন লোকেরা ধরে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। অপরাধ? কিছু বলতে পারবো না, সব উপরের নির্দেশ। থানায় গারদে নিয়ে রাখলো। 2018 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ গাজীপুর জেলখানার পেছনে একটি মাহফিল থেকে নিয়ে গেল 17,000 মানুষের সামনে থেকে। পরের দিন আদালতে যখন তোলা হলো, মামলা নথির মধ্যে তাকায় দেখি লিখেছে, গোপন বৈঠক থেকে আমাকে গ্রেফতার করা হয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই সমস্ত মামলা যারা লিখেছে ওরা মানুষরা জানোয়ার। চিল্লাই বলে। এটা শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম, একাধিক মামলা লিখেছে। রাস্তাঘাটে আমরা গাড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, মামলা দিয়ে দিয়েছি, লিখেছে মামলা। এমন মামলা লিখেছে যে শয়তানও আফসোস করছে মনে হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, এগুলা যে ওরা করেছে আল্লাহ দেখে নাই? একটু জোরে বলেন ভাই, দেখে নাই? আল্লাহ পাক দেখেছেন। আমি বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে 2015 সাল থেকে ধারাবাহিক জুমার খুতবা দিয়েছি। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এত লম্বা সময় সেখানে খুতবা দিলাম। সেখানে হঠাৎ করে 21 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসাকে কেন্দ্র করে আমরা সেখানে প্রতিবাদ জানালাম। আর এই প্রতিবাদটা আল্লাহর কাছে আমাদের রাজনৈতিক ছিল না। ইসলামের দুশ্মনদের সাথে আমাদের যে হৃদয়ের দূরত্ব তৈরি হয়েছে, এটা রাজনৈতিক দূরত্ব নয়, এটা ঈমানি দূরত্ব, ঠিক কিনা বলেন? আচ্ছা, যখন আমি জানতে পারলাম 500 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ এক কুখ্যাত খুনি ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে জোরপূর্বক। গুজরাটে অসংখ্য মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য মুসলমানকে শহীদ করে দিয়েছে। এমন রক্ত খেকু, রক্ত পিপাসু একজন ব্যক্তি বাংলাদেশে মুসলমানদের দেশে আসবে আর তাকে লাল গালিচা দেওয়া হবে সম্মানার্থে, এটা কি আমরা অন্তর থেকে মানতে পারি? গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার কি আমাদের আছে না নাই? চিৎকার দিয়া বলেন, আছে না নাই? ধর্মীয় স্বাধীনতা আছে না নাই? আমরা স্বাধীনতা ব্যক্ত করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। ওরা বলল ওদের স্বামীর বিরুদ্ধে আমরা কথা বলে ফেলেছি। ওদের কলেজায় এমন আগুন লাগলো, থানায় মিটিং করলো যে আমরা পার্শ্ববর্তী ভারতের সাথে বাংলাদেশে দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা করতেছি। তাদের সাথে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছি। নরেন্দ্র মোদীর নাতিপুতিদের কলিজার মধ্যে আগুন লাগছে বাংলাদেশে। ওরা আমাদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে বের করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। বললাম যে একটা জুমার খুতবা দিয়ে বিদায় নিয়ে যায়, তারা বলল বিদায় নেওয়ার সময় দেওয়া হবে না। বিদায় নিতে গেলে আপনার ভক্তবৃন্দরা মিছিল করবে, আন্দোলন করবে, এর দ্বারা আমরা ফিল গুছাতে পারবো না, আপনাকে চুপচাপ চলে যেতে হবে। বিনা নোটিশে সেখান থেকে আমাদের বের হয়ে গেলাম। 4টা বছর জুমার খুতবা থেকে ওরা আমাদেরকে বঞ্চিত করে রাখলো। স্বৈরাচারী এভাবে শুধু আমাকে নয়, অসংখ্য আলেমদের সাথে এইরকম বিয়াদবি করেছে। বিয়াদবির মাসুল এমন ভাবে গুনতে হয়েছে, স্বৈরাচারী 16 বছর দেশের শোষণ করেছে, চুরি ডাকাতি করেছে, গোটা দেশের মধ্যে এক নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছে, গুম করেছে, খুন করেছে, ত্রাস সৃষ্টি করেছে, মানুষের হক নষ্ট করেছে, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদায় দিতে গেছে, বিদায় ঘন্টা যখন বেজে গেল, স্বৈরাচারী বলল আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই। সেনাবাহিনী বলল আপনার হাতে সময় আছে 45 মিনিট, এখন আপনি ভাষণ দিবেন না গাঁটটি মুসকা গুল করবেন, দায়িত্ব আপনার হাতে। স্বৈরাচারী তাকায় দেখে ভাষণ দিতে গেলে পিঠের চামড়া থাকবে না, গাঁটটি মুসকা গুল করে চোরের মতো নেতা কর্মীদেরকে বিপদে ফেলে রাষ্ট্র থেকে পালিয়ে গেল। আল্লাহর কসম করে বলি, গোটা গ্লোবালাইজেশনের জামানায় বিশ্ব পরিমণ্ডলে এমন নিকৃষ্ট অধঃপতন পৃথিবীর কারো হয় না যেটা হয়েছে স্বৈরাচারী হাসিনা। কথা বলতে হবে, ঠিক কেন বলে? আর এটা হয়েছে একমাত্র আলেমদের চোখের পানির কারণে। সুতরাং ভবিষ্যতে যারা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমাকে
বলেছে যে পথে তোমাকে যেতে হবে সেই পথে। আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে মাহফিল মঞ্চে এসে আবু জেহেলের নাতিপুতিরা আমাদেরকে বাধা দিয়েছিল, আপনাদের মনে নাই? মনে নাই? এক কাউন্সিলর না মেম্বার স্টেজে উঠে মাইক হাতে নিয়ে আমার কথা বন্ধ করে দিয়েছিল। এদের ক্ষমতার দম্ভ আর অহংকার এদেরকে কোথায় নিয়ে ঠেকিয়েছে। মনে রাখবেন, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি গমতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। আর এই অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। এই অহংকারের একমাত্র মালিককে একটু জোরে আওয়াজে বলেন। মানুষ হিসেবে কি আমাদের অহংকার কোনো ক্ষমতা আছে? আমরা গোলাম। আমরা কি? আমরা দাস। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। গোলাম কি করে অহংকারী হয়? অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। যুগ যুগ ধরে অহংকারীদেরকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন, হোক সে আলেম হোক সে জালেম, কোন অহংকারী টিকতে পারে নাই। আর দুনিয়ার মোহ যাকে আচ্ছাদিত করেছে, দুনিয়ার মোহ যাকে পেয়েছে তাকেই ধ্বংস করে দিয়েছে। ঠিক ওই সময়ে স্বৈরাচারীর সাথে লিয়াজু মেনটেন করেছে এমন কিছু ভণ্ড আলেমও দেশে আছে। আওয়াজ নাই কেন ভাই? আছে না নাই? আলেম ওলামারা যখন কারাগারে থাকে তখন ভণ্ড আলেমদের সাথে তাদের প্রেমের শেষ ছিল না। এমনও কথা এই দেশের তথাকথিত বুজুর্গ আলেম মুখে বলেছে যে সরকার ইসলাম বিরোধী নয়, আমাদের বাড়াবাড়ির কারণে আমরা বিপদগ্রস্ত হই। এই কথা বলে আলেমদের পক্ষে গেল না জালেমের পক্ষে গেল? জালেমের পক্ষে তারা গ্রহণ করেছে। এই জন্য বড় জুব্বা, বড় পাগড়ি, বড় দাড়ি হকের মাপকাঠি নয়। বড় জুব্বা পাগড়িওয়ালাও হক থেকে বিচ্ছুত হয়েছে যেতে পারে দুনিয়ার লোভে। কথা বলতে হবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা কাহিনী শোনায় আপনাদের। কি বনী ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ পাক যখন নির্দেশ প্রদান করলেন বাইতুল মাকদিস এলাকা জেরুজালেমে প্রবেশ করতে হবে, সেখানে এক প্রচন্ড দাপটশালী এক সম্প্রদায় আছে। ইন্না ফিহা কওমান জাব্বারিন, শক্তিশালী এক জনগোষ্ঠী আছে, তাদেরকে বলা হয় আমালিকা সম্প্রদায়ের লোকেরা। আমালিকা সম্প্রদায়ের লোকদের সাথে লড়াই করে মসজিদ আকসাকে, জেরুজালেমকে পুনরুদ্ধার করতে হবে। চিৎকার যখন সুবহানাল্লাহ। এই নির্দেশ দেওয়া হলো নবী মূসা কালিমুল্লাহকে। মূসা কালিমুল্লাহ তার উম্মতকে যখন বললেন আমালিকা গোত্রের সাথে লড়াই করে বাইতুল মাকদিস আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, তখন বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা, ইতিহাস তো অনেক লম্বা, আমি যে মূল মেসেজ দিতে চাই এত লম্বা ইতিহাস বলবো না। এরা খোঁজ খবর নিয়ে দেখে যে আমালিকা গোত্রের লোকেরা যাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ হুকুম করেছে তারা দৈহিকভাবে এবং শারীরিকভাবে এতটা শক্তিশালী, 14-15 জনকে একাই প্যাকেট করতে ফেলতে পারে। এই সংবাদ যখন বনী ইসরাইল লোকেরা পেয়েছে, বনী ইসরাইল লোকেরা বলল ক্বালু ইন্না লান নাদখুলাহা ফিহা আবাদাম মা দামু, যতক্ষণ পর্যন্ত এই আমালিকা গোত্রের লোকেরা ওই এলাকায় থাকবে আমরা ওই এলাকায় প্রবেশ করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ বলেন। কেমন বিয়ারা উম্মত দেখছেন? নবীরে বলে আপনি আর আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসলাম এই জায়গায়, যুদ্ধ মধ্যে কইরা এলাকা স্বাধীন করেন, আমরা আসতেছি। নাউজুবিল্লাহ। ভাই আমার, আমালিকা সম্প্রদায়ের লোকেরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে, এদিকে বনী ইসরাইলদেরকে আল্লাহ নবী মুসা প্রস্তুত করছেন। আমালিকা গোত্রের লোকেরা জ্ঞানী মানুষ, মনে মনে ভাবলেন আমরা দৈহিক আর শারীরিক ভাবে যতই শক্তিশালী হই না কেন, নবীর বিরুদ্ধে তো লড়াই করে আমাদের পারার কথা নয়, কারণ নবীর সাথে সাহায্য আছে কার? আর ইতোমধ্যে তারা অবগত হয়েছে ফেরাউনের মতো দুর্দান্ত এক দাপটশালী বাদশা মুসা বাহিনীর সাথে পেরে ওঠে নাই। আল্লাহর গজবে
পানির মধ্যে চুবনি খাইয়া মরতে হয়েছে। সুতরাং মুসার কাছে অলৌকিক ক্ষমতা আছে, মুসার মুজিজা আছে, মুসার সাথে তো পারবো না। কিন্তু আমাদের কি যদি এরকম একটা অলৌকিক ক্ষমতা ধর কোনো কিছু একটা থাকতো, তাহলে আমরা মুসা বাহিনীর সাথে বনি ইসরাইল সম্প্রদায়ের সাথে আমরা পেরে উঠতাম। কি কারে বন্ধ হয়ে গেল? যে বন্ধ হয়ে গেছে অলরেডি, কয় বন্ধ হয় নাই, বক্স বন্ধ হয়ে গেছে। ভলিউম 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 ধরেন, ভলিউম ধরেন। হ্যাঁ, ভলিউম বন্ধ হয়ে গেছিল না? বন্ধ হয়ে গেছিল তো। মাইক বন্ধ হয়ে গেছে, দেখেন তো কি সমস্যা হলো। থাক, আসতে একটু ঠিক করুন, আমরা কথা বলি ইনশাল্লাহ, সময় হাতে কম, একটু মনোযোগ সহকারে শোনেন। তো আমেরিকার লোকেরা চিন্তা করলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের তো পেরে ওঠা মুশকিল, কারণ মুসা আলাইহিস সালাম কার সাহায্যে চলে? তো আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমাদের তো আর এই আধ্যাত্মিকতা বলতে কিছু নাই। তো আধ্যাত্মিক ক্ষমতা ধরে একজন ব্যক্তি যদি আমাদের থাকতো, তাহলে আমরা বনী ইসরাইল সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধের ময়দানে জিততে পারতাম। এখন এই শক্তি তারা কোথা থেকে সঞ্চার করবে? খোঁজ খবর নিয়ে দেখে বনী ইসরাইল সম্প্রদায়ের এক দরবেশ আলেম আছে, পণ্ডিত আলেম আছে, সাধক আলেম আছে, তার নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরার কাছে ইসমে আজম জানা আছে, হাত্তা কেসে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ কবুল করতে দেরি করেন। একটু যদি বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন সে ছোটখাটো আলেম, যেটা বলেন দোয়া করলেই আল্লাহ কবুল করেন, ছোট আলেম না বড় আলেম? বিরাট বড় আলেম। এত বড় বুজুর্গ আলেম, এত বড় সাধক আলেম, এত বড় আধ্যাত্মিক আলেম, আমালিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবলো, যদি আমরা এই আলেমটাকে যে কোনো মূল্যে যদি আমাদের পক্ষে আনতে পারি, আর আমাদের পক্ষ হইয়া সে যদি আল্লাহর কাছে একটু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তাহলে তো আমরা জিহাদের ময়দানে জয়লাভ করব। এই জন্য তাকে ম্যানেজ করার জন্য, ব্যক্তিকে বসে আনার জন্য, পক্ষে আনার জন্য মোটা অঙ্কের স্বর্ণ গহনা হাদিয়া তোহফা নিয়ে বালামের দরবারে হাজির হয়েছে। বালামকে ঘুষ উপহার উপঢৌকন দিয়েছে, দেওয়ার পরে বলছে, বালাম আপনি তো একজন বুজুর্গ আলেম, আধ্যাত্মিক আলেম, আপনি যদি আমাদের পক্ষ হইয়া একটু একটা দিনের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল সম্প্রদায়ের বিরুদ্ধে একটু বদদোয়া করেন, যাতে করে আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়, জিহাদের ময়দানে আমরা জয়লাভ করতে পারি, বিনিময়ে আপনাকে এই এই টাকাগুলো আমি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। বালাম ইবনে বাউরা ধমক দিয়ে বলছে, তোমাদের কি মাথা নষ্ট হয়েছে? আমি হলাম একটা সাধারণ মানুষ, নবীর বিরুদ্ধে আমি কি করে বদদোয়া করব? আচ্ছা বসুন। এই আওয়াজটা ঠিক করেন না ভাই, আওয়াজটা ঠিক করেন না ভাই। বাসায় এতক্ষণ পর্যন্ত যে আওয়াজটা ছিল সে আওয়াজটা এখন আর নাই। কি ওই আওয়াজটা আছে? কি কথা বুঝে না কেন? এতক্ষণ পর্যন্ত তো বক্সে আওয়াজ ছিল, মাইকে আওয়াজ ছিল, আওয়াজ কমে গেছে না ভাই? না, বেশি চালাকি করে লাভ নাই তো, ওয়াজ তো বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিতে হবে, আওয়াজ আগে ঠিক ছিল ওইভাবে রাখেন, আগের মতো রাখেন। হ্যাঁ, বেশি আওয়াজ দিয়ে না, একটু ব্যালেন্স করে রাখেন। ভাইরা আমার, আমেরিকা গোত্রের লোকেরা মোটা অঙ্কের হাদিয়া, তারা মনে মনে ভাবলো, যত বড় আলেম হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, টাকার সামনে তো দুর্বলতা আসতেই পারে। আসতে পারে না? কথা বলে না কেন? যদি টাকার সামনে দুর্বলতা নাই আসতো, তাহলে এই দেশে হক্কানে আলেমদেরকে যখন ডজনে ডজনে জেলখানে নেওয়া হয়েছে, তখন ভণ্ড আলেমরা তাদের সাথে তাদের প্রশংসা কিভাবে করেছে? কথা ঠিক কিনা বলেন? নিশ্চয়ই হাদিয়া কিছু গেছে, মাদ্রাসায় কয়েক বস্তা চাল গেছে, হুজুরের ঈমান শেষ। কথা বলে না?
100 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে মাদ্রাসায়। জানে স্পষ্ট জানে, দোয়া করে 14 বছর জানাজা বানিয়েছে। অবস্থা এমন হয়েছিল মনে হচ্ছে এক একজন বেহেশতের ঠিকাদার, আর একজন তো বানাই দিল একেবারে কওমি জননী, একেবারে কোটা কমে মা বানাই দিল। এই মা হচ্ছে সেই মা যিনি শাপলা চত্বরে অসংখ্য তালিবুল ইলম ছাত্রদেরকে রাতের আধারে শহীদ করে দিয়ে রক্তের ছাড়ে বিয়াদবি করেছে। এই মা হচ্ছে সেই মা 57 জন সেনা অফিসার হত্যা করে গোটা রাষ্ট্রকে ভারতের কাছে তাবেদার দাস রাষ্ট্র হিসেবে বানিয়ে দিয়েছে। ইনি হচ্ছেন সেই বুজুর্গ আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি। শুধু 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পুরে দিয়েছে। ওটা ঠিক না ঠিক? যে পুলিশ অফিসার আমাকে ধরে নিয়ে গিয়েছিল থানার গারদে, আমার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে বলেছিল, হুজুর আল্লাহর কসম আমারও 2টা ছেলে আছে, হুজুর আপনারা আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, আমার ছেলের জন্য বদদুয়া দিবেন না, আমরা বংশসহ ধ্বংস হয়ে যাবো আলেমের বদদুয়া লাগলে। হুজুর আমরা গরিব মানুষ, চাকরি করি, উপর থেকে এত প্রেসার দেওয়া হয়েছে, আপনাকে গ্রেফতার না করলে চাকরি থাকবে না, বাধ্য হয়ে আপনাকে নিয়ে আসছি। আল্লাহর কসম তাৎক্ষণিক তার ব্যাপারে মনে যত কষ্ট ছিল সব অন্তর থেকে মাফ করে দিয়েছে। অনেক পুলিশ অফিসাররা বাধ্য হয়ে অন্যায় করেছে, অপরাধ করেছে। সুতরাং শুধুমাত্র ওই সমস্ত পুলিশ অফিসারদেরকে আসামি বানালেই হবে না, যাদের হুকুমে তারা অন্যায় করেছে হুকুম তাদের বিচার এই বাহিরে হতে হবে। তাদের বিচার হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? তো দেখতে চাচ্ছি, কারা কারা চান? আমার প্রিয় যুবক ভাইরা কান খুলে শুনে রাখেন, বালআম ইবনে বাউরা এত বড় আলেম, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। টাকা পয়সার বস্তা নিয়ে আমেরিকা গোত্রের লোকেরা তার বাড়িতে হাজির। বালআমকে রাজি করাতে পারে না কোনোভাবে। বালআম বলে না, আমি একজন সাধারণ মানুষ হয়ে একজন নবীর বিরুদ্ধে বদদুয়া করতে পারি না, এটা কোনোদিন হয় না, কোশ্চিন কালেও এটা যায় না। বালআমকে যখন রাজি করাতে পারলো না, তখন আমেরিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবলো প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, ঠিক না? একটা সফট কর্নার থাকে। খোঁজখবর নিয়ে দেখে বালআমের একটা দুর্বল জায়গা আছে। সেই দুর্বল জায়গাটা কোনটা? বালআমের স্ত্রী। বালআমের স্ত্রীকে বালআম বড্ড ভালোবাসেন। আর ইমানদারের লক্ষণ হচ্ছে নিজের স্ত্রীকে ভালোবাসা, এটা ভালো আলামত, ঠিক কিনা বলেন? ইমানদারেরা ঘরের বউকে ভালোবাসে, আর বেঈমান মুনাফিকরা অন্যের বউকে ভালোবাসে। নিজের বউ ফোন দিলে খুব ব্যস্ত, এই রাখো, ঠিক কিনা বলেন? ও ব্যস্ত আছে। আর বান্ধবী ফোন দিলে সব কাজ বন্ধ হয়ে যায়, ঠিক না? এই জন্য বিবিদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে মহব্বত করা তৌফিক দান করেন। বালআমকে যখন রাজি করাতে পারে নাই, আমেরিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবলো দুর্বল জায়গা তো একটা নিশ্চয় আছে, খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে দেখলো বালআমের স্ত্রীকে বালআম বড্ড ভালোবাসে। এবার মোটা অঙ্কের হাদিয়া, স্বর্ণ, গহনা, টাকা পয়সা সব নিয়ে বালআমের স্ত্রীর কাছে আমেরিকা গোত্রের লোকেরা হাজির হয়ে গেল। গিয়ে বলতেছে, আম্মা জান, মা বলে সম্বোধন করছেন, সম্মান কত। আম্মা জান দেখেন, আপনার জন্য এগুলো নিয়ে আসছি, আমরা আপনাদের কল্যাণ কামনা। আচ্ছা আপনারা বলেন তো, আপনি বলেন তো, আপনার স্বামী বালআম জীবনে আপনারা কয়টা গয়না দিচ্ছেন? স্ত্রী তো নরম মানুষ, মহিলা মানুষ তো, আসলে তো কোনো গয়না টোনা দেয়নি। দেখেন আমরা আপনাদেরকে কত ভালোবাসি, এই সমস্ত স্বর্ণ গহনা আপনার জন্য নিয়ে আসছি, আমরা আপনাদের কল্যাণ চাই, ভালো চাই, ভবিষ্যতে আপনাদেরকে আরো উপহার দেব, আপনাদের জীবনে দুঃখ বলতে কিছু থাকবে না। শুধুমাত্র আপনার স্বামীকে আমাদের হয়ে একটা দিনের জন্য একটা কাজ করতে বলবেন। স্ত্রী বলে, সেই কাজটা কি? যে আমাদের হয়ে একটু দোয়া করতে হবে। বালআম তো দোয়া করলে আল্লাহ কবুল করেন, তা আমরা চাচ্ছি যে আমাদের হয়ে একটা দোয়া করব। স্ত্রী বলে, এটা তো সামান্য ব্যাপার, আপনারা ঘাবড়াবেন না, এটা আমি দেখতেছি। বাস, মহিলা মানুষকে কোথায় দিচ্ছে। এবার চলে গেল তারা। বালআম যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে বালআমের স্ত্রী মুড অফ, বালআমের সাথে কথাবার্তা বলে না, আরেক দিকে তাকিয়ে থাকে, এড়িয়ে এড়িয়ে চলে।
বিছানায় শুতে গেছে, শুতে গিয়ে আরেক দিকে তাকায় আছে। বালা মনে মনে ভাবলো ব্যাপারটা কি, হঠাৎ করে বিবি সাহেব এমন পেখম ধরলো কেন? কি বউরা মাঝে মাঝে পেখম ধরে না? যাদের বউ নেই তারা এটা বুঝবে না, কথা বলে না কেন? পেখম ধরে না? পেখমের কোনো শেষ নাই, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার। এটা পেখম জাতি আল্লাহ বানাইছে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, আল্লাহ বানাইছে একটু বাঁকা করে। সুতরাং ইদা কামতাহা কাসারতাহা, পেখম জাতিকে যদি বেশি সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে, মানে সংসার টিকবে না। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, সুখের সংসার করতে গেলে এই পেখম ম্যানেজ করে চলতে হবে। কারণ সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বালামের স্ত্রী বালামের সাথে কথা বলে না, ভালো আচরণ করে না। বালাম বলল, প্রিয়তমা স্ত্রী, কি হয়েছে তোমার? হঠাৎ করে এমন কি হয়ে গেল তুমি আমার সাথে রাগ হয়ে আছো? স্ত্রী বলে, তুমি তো আমাদের কল্যাণ চাও না। স্বামী বলে, আমি আমার বউর কল্যাণ চাই না, মানে আমার সংসার, আমি কল্যাণ চাই, কিন্তু কল্যাণটা চাই কে? বলে, না না, তুমি কল্যাণ চাও না। কি হয়েছে বলবা তো, কল্যাণ আপনি চান কিনা সেটা বলে না। বলে, নিশ্চয়ই কল্যাণ চাই। কল্যাণ যদি চাইতেন, বালাম ইবনে এই আমালিকা সম্প্রদায়ের লোকেরা যে এই যে গহনা এত কিছু টাকা পয়সা নিয়ে আসছে, এগুলা তো আমাদের কল্যাণ জন্য নিয়ে আসছে, আপনি গ্রহণ করলেন না কেন? আপনি ওদের কথায় রাজি হলেন না কেন? স্ত্রীকে ডেকে বালাম বলছে, ওরা যে আবদারটা জানিয়েছে, কি আবদার জানিয়েছে সেটা কি তুমি জানো? বলে, দোয়া তো করতে বলেছে। তো কি দোয়া করতে বলে সেটা জানো তুমি? তা তো জানি না। দোয়া করতে বলেছে নবী মুসার বিরুদ্ধে, দোয়া করতে বলেছে বনী ইসরাইল সম্প্রদায়ের বিরুদ্ধে। আমি হচ্ছে একটা আবদা মানুষ, আর উনি হচ্ছেন আল্লাহর নবী। আমি সাধারণ মানুষের নবীর বিরুদ্ধে বদদোয়া করব, আর সেই বদদোয়া কবুল হবে, এটা তুমি চিন্তা করলে কি করে? বালামের স্ত্রী বলে, যাই হোক, টাকা পয়সা যেহেতু কিছু একটা দিছে, অন্তত পক্ষে একটা দিনের জন্য না হয় একটু বদদোয়া করলেন, এরপরে তওবা করে ভালো হয়ে গেলে। দেখছেন কি সুন্দর বুদ্ধি। একটা দিনের জন্য না হয় একটু করলেন, তাহলে তওবা করে ভালো হয়ে যাবে। বালাম ইবনে বাউরা বউয়ের খুশির জন্য, বউ চাচ্ছে একটা মাত্র বউ, কি 10টা না 20টা, একটা মাত্র বউ, আর এই বউ আবদার করে বসে আছে, আবার পেখম ধরছে। আচ্ছা ঠিক আছে, তুমি চাচ্ছ তো এটা? বলে, হ্যাঁ আমি চাচ্ছি। বউয়ের সুপারিশে বেচারা এত বড় বুজুর্গ আধ্যাত্মিক আলেম রাজি হয়ে গেল টাকার কাছে, আর বউয়ের এই অনুরোধের কাছে ঈমান আমল বিক্রি করে দিল। বালাম এবার প্রস্তুত হলো, পাহাড়ের উপর দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে বদদোয়া করবে। নাউজুবিল্লাহ বলেন। পাহাড়ের উপর দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে আর বনী ইসরাইল সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করবে, আর আমালিকা গোত্রের পক্ষে দোয়া করবে। কিন্তু দাঁড়িয়ে যখন নবীর বিরুদ্ধে বদদোয়া করতে শুরু করেছে, মুখ থেকে নবীর বিরুদ্ধে বদদোয়া বের না হয়ে তার জবান থেকে বের হয়ে গেল, আয় আল্লাহ, মুসা আলাইহিস সালাতুস সালাম এবং বনী ইসরাইল সম্প্রদায়কে যুদ্ধের ময়দানে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করে দাও। আমালিকা গোত্রের লোকেরা রাগে গুসায় খুবে গুখাসানের মতো বসে উঠছে। টাকা পয়সা দিছি কি এই বদদোয়া করার জন্য? তাড়াতাড়ি দোয়া চেঞ্জ করো, দোয়া চেঞ্জ করো মিয়া। সে বলে, আমি তো চেষ্টা করছি, কিন্তু আনকারাতনি লিসানি, আমার জবান তো আমার কথা শোনে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জিহ্বা কথা শুনে কার? আরো জোরে বলুন। আল্লাহ যে কোনো মুহূর্তে জবান বন্ধ করে দিতে পারে না, সেই ক্ষমতা আল্লাহর নাই? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, দয়াময় আমি আল্লাহ
মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে, আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বয়ান শিখিয়েছি, কথা বলার যোগ্যতা মানুষকে আমি আল্লাহ দান করেছি। এই জন্য কথা বলার যোগ্যতা যেহেতু আল্লাহ পাক দান করেছেন, এই মুখ থেকে যে শব্দগুলো বের হয় সব রেকর্ড হয়ে যায়। কোরআন বলছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে এমন কোন উচ্চ কথা উচ্চারিত হয় না, সংরক্ষণকারী ফেরেশতা যা রেকর্ড করে না রাখে। যদি বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা জবানকে কন্ট্রোল করেন, সে আল্লাহ তাআলা বালামের জবানটাকে নবীর বিরুদ্ধে বদদুয়া করবে সেভাবে আল্লাহ কবুল করেন নাই। বালাম নবীর বিরুদ্ধে বদদুয়া করতে চেয়েছে, আল্লাহ পাক ওই জবান দেয়া নবীর বিরুদ্ধে বদদুয়া বের না করে দিয়া নবীর পক্ষে দোয়া বের করে দিয়েছে। বালাম বলছে, আমি তো চেষ্টা করি, আমার জবান তো আমার কথা শুনে না। আমালিকা গোত্রের লোকেরা বলল, আরেকবার চেষ্টা করো তুমি। এবার বালাম আরেকবার চেষ্টা করতে গেছে, আবারও চেষ্টা করতে গিয়ে নবীর বিরুদ্ধে বদদুয়া না করে জবান বলে ফেললো, আয় আল্লাহ, মুসা কালিমুল্লাহর বাহিনীকে বিজয় দান করা, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করে দাও। এই যে দুইবার নবীর বিরুদ্ধে বদদুয়া করতে চেয়েছে, আর দুইবার জবান থেকে নবীর পক্ষে দোয়া বের হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বালামের জন্য ওয়াইদ, সতর্কবাণী ছিল। বালাম, সরে আসো এই পথ থেকে। সুবহানাল্লাহ। তোমার জবান তোমার কথা শুনতে পাচ্ছে না, তুমি আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করতে যেও না। বালাম আল্লাহ পাকের ওয়াইদকে, আল্লাহর সতর্কবাণীকে আমলে নেয় না। সে তৃতীয় মর্তবা আবার নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গেছে। বদদুয়া করতে যাওয়া মাত্র তার জিহ্বাটা আল্লাহর গজবে বের হইয়া কুকুরের মতো নাভি পর্যন্ত চলে গেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। নবীজি, ওই ব্যক্তির কাহিনী আপনার উম্মতকে আপনি শোনান, যেই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে সেখান থেকে বের হয়ে গেছে। শয়তান তার পিছু নিয়েছে, ফাকানা মিনাল গাওয়িন, সে বিভ্রান্ত হয়েছে। ওয়ালাউ শিইনা লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম আমার এই বান্দাকে আরো অনেক উপরে উঠাই নিয়ে যেতে পারতাম, কিন্তু নেই নাই। তার কারণটা হলো ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু, জমিনের দুনিয়ার আকর্ষণ তাকে পেয়ে বসেছে। ওয়াত্তাবা হাওয়াহু, নফসের গোলামি করেছে। ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকুসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি তার দৃষ্টান্ত বানিয়ে দিলাম কুকুরের মতো। কুকুরের জিহ্বা বের হয়ে যাওয়ার পরে তার উপর বুঝা দিলেও সে হাঁপাতে থাকে, বুঝা না দিলেও হাঁপায়। আমি বালামকে কুকুরের মতো বানাই দিলাম। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বালাম সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে ঘটনা উল্লেখ করে আল্লাহ বলছেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এটা তাদের জন্য একটা দৃষ্টান্ত, উপমা। নবীজি ফাকসুসিল কসাস, মানুষের সামনে কাহিনী আপনি বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন চিন্তার খোরাক খুঁজে পায়। ভাইরা বাপ, বালাম ইবনে বাউরা আল্লাহর গজবে যখন ধ্বংস হয়ে গেল, বালাম মনে মনে ভাবলো, আমি তো ধ্বংস হয়ে গেলাম, এবার মুসলমানদের একটু বিপদে ফেলতে হয়। এবার বনী ইসরাঈল সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আমালিকা গোত্রের লোকদেরকে একটা কুবুদ্ধি দিয়ে দিল, শোনো, নুন যেহেতু একটু খেয়েছি, গুণ তো একটু গাইতেই হবে।
তোমরা যেহেতু আমাকে টাকা দিয়ে সাহায্য করেছো, কৃতজ্ঞতা তো একটু আদায় করতেই হবে। তোমাদের কৃতজ্ঞতা আদায় করার জন্য বুদ্ধি একটা শিখাই দেই। বনী ইসরাইলদের মধ্যে আল্লাহর সাহায্য থাকে, আল্লাহর রহমত থাকে, থাকে কিনা বলেন? আমি এমন একটা বুদ্ধি শিখাই দেব, যে বুদ্ধি যদি তোমরা পালন করো তাহলে নিশ্চিত তোমরা তোমাদের মিশনে সাকসেস হবে। আমেরিকা গোত্রের লোকেরা বলল, সেই বুদ্ধিটা কি আমাদেরকে শিখাই দেন। এবার বালাম বুদ্ধি শিখিয়ে দিল, তোমাদের সুন্দর সুন্দরী মেয়েদেরকে বনী ইসরাইল সম্প্রদায়ের লোকদের সেবা দাসী হিসেবে তোমরা পাঠায় দাও। যদি ছলে বলে কলে কৌশলে বনী ইসরাইল মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোন রকম জিনা ব্যভিচার তারা ঘটাতে পারে, তাহলে আল্লাহ রহমত থেকে গোটা জাতি বঞ্চিত হয়ে যাবে। কারণ যেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে জিনা ব্যভিচার হয়, গোটা সম্প্রদায় আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ গজবে সেই সম্প্রদায় ধ্বংস হয়ে যায়। যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাস তাই বলেছে, যে অঞ্চলে ব্যভিচার বেশি হয়েছে আল্লাহ পাক সেই অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে। কওমে লূতকে আল্লাহ পাক জমিন সহ উল্টিয়ে দিয়েছিল। তারা অবাক এবং আল্লাহর নিষিদ্ধ যৌনাচারীর সাথে তারা লিপ্ত হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস পৃথিবীর এক স্বর্গরাজ্য। দুনিয়ার এখনো কোনো মডার্ন ইকুইপমেন্টস নাই যা তাদের মধ্যে ছিল না। এমন আধুনিক জীবনকে উপভোগ করার জন্য এমন কোন সামগ্রী ছিল না যা ওখানে ছিল না, সব ছিল। এক একটা বাড়ি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তারা খরিদ করেছে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তারা খরিদ করেছে। পৃথিবীর সবচাইতে বিলাসী মানুষগুলো সেখানে বসবাস করেছে। তারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সময় বলেছিল, গাজার বাকি অংশকে যদি এবার তারা ক্ষমতা আসতে পারে, ইহুদিরা যদি তাকে সাপোর্ট দেয়, গাজার বাকি অংশকেও তারা ধ্বংস করে ফেলবে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে মৃত্যুপুরীতে পরিণত করবে। পাগলা ক্ষমতায় আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলিজার মধ্যে এমন আগুন ধরিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত আধুনিক টেকনোলজি দিয়ে সে আগুন নিভাতে তারা অক্ষম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? নাসার দেশের মানুষেরা সেখানকার দায়িত্বরত ইমাম এবং মুয়াজ্জিনদের হাতে পায়ে ধরেছে, আপনারা একটু আযান দেন। আপনাদের ধর্মে তো আছে জলোচ্ছ্বাস, বিপদাপদ, ঘূর্ণিঝড় আসলে, অগ্নিপাত ঘটে গেলে আযান দিলে আল্লাহ পাক আগুনকে নির্বাপিত করে দেয়, জলোচ্ছ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করে। তখন দেখলাম যে মুসলমানরা সেখানে আযান দেওয়া শুরু করে দিয়েছে। ভাবা যায়, যারা ভুলেই গিয়েছিল আল্লাহ একজন আছে, তারা তো ভুলেই গিয়েছিল। ভুলে যাওয়ার কারণেই তো তারা ফিলিস্তিনের অসংখ্য শিশুদেরকে এমন ভাবে নির্মমভাবে হত্যা করেছে, তাদের পক্ষে করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। ওরা ঠিক কিনা বলেন? এক বছরে ইসরায়েলি পশু সৈন্যদেরকে 1250 কোটি মার্কিন ডলার তারা অনুদান দিয়েছে ইসরায়েলি সৈন্যদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মাত্র 3 দিনে 150 বিলিয়ন মার্কিন ডলার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ আছেন, আরো যদি বলতে হবে মুসলমান আল্লাহ আছেন নাই। আজকে কেন তোমরা যুদ্ধ বিরোধী ঘোষণা করলে? তোমরা না বলেছিলে গাজাকে ধ্বংস করে দেবে, আগুন দিয়ে পুড়াই দেবে? ওরা বুঝতে পেরেছে আমরা গাজাকে কি আগুন দিয়ে পুড়াই দেব, স্রষ্টা তো আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে যে এলাকার মানুষ নিমজ্জিত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিয়েছে। আমাদেরকে গোত্রের লোকদেরকে শিখাই দিল, তোমাদের সুন্দরী মেয়েদেরকে বনী ইসরাইলি সৈনিকদের মানে ছেড়ে দাও। অপকর্মে যদি লিপ্ত হয় আল্লাহ রহমত থেকে ওরা বঞ্চিত হবে। ঠিক সেই কাজটা তারা করলো, সুন্দরী মেয়েদেরকে নেড়িয়ে দিয়েছে। বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে এক ব্যক্তি তাঁবুর মধ্যে এক সুন্দরী মেয়ের সাথে অপকর্ম করে বসেছে। আল্লাহ পাকের গজব এমন ভাবে এসেছে, গোটা বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করে প্লেগ রোগ ছড়িয়ে পড়ল। এমন ভাবে ছড়িয়ে পড়ল, একদিনে বর্ণিত আছে একদিনে 70,000 বনী ইসরাইল সম্প্রদায় এই প্লেগ রোগে আক্রান্ত হয়ে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। নবী মুসা কালিমুল্লাহ এত বড় ভয়াবহ দুর্যোগ দেখে তিনি হাঁপিয়ে পড়লেন, অবাক হয়ে গেলেন।
অস্থির হয়ে পড়লেন, কি হয়েছে? এত বড় গজব আল্লাহ পাক আমাদেরকে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন আপনার উম্মতের মধ্যে কেউ না কেউ অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। নবী মুসা কালিমুল্লাহ গোয়েন্দা বিভাগ চালু করলেন। গোয়েন্দা বিভাগের লোকেরা তথ্য তালাশ করে দেখে মুজাহিদ বাহিনীর কোন একজন সেনাপতি, তিনি তাঁবুর মধ্যে আমালিকা সম্প্রদায়ের লোকদের সাথে এক মেয়ের সাথে অপকর্ম করেছেন। তাকে সেখান থেকে চিহ্নিত করে আনা হলো, প্রকাশ্য দিবালোকে তার হত্যাযজ্ঞ করা হলো, তাকে তার মৃত্যু নিশ্চিত করা হলো। আল্লাহর গজব থেকে তারা সেখানে রেহাই পেল। সুবহানাল্লাহ। কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে। এখান থেকে আমাদের অনেক অনেক বড় শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, যত বড় আলেম হোক না কেন, দুনিয়া যদি অন্তরে ঢুকে হক পথ থেকে পিছপা হয়ে যেতে তার সময় লাগে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং জালেমের সাথে যে সমস্ত আলেমরা তুষামুদি করেছে, অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্দী করার পরে ওই সমস্ত জালেমদের প্রশংসা যে আলেমরা করেছে, আল্লাহর কসম তারা বালাল ইবনে বাওয়ার উত্তরসূরি তারা কিন্তু ওরা আমাদেরকে বলতো আমরা হলাম উগ্রবাদী আলেম, আমরা হলাম মৌলবাদী আলেম। আমি বলি আল্লাহর কোরআনে, আল্লাহ নবীর সুন্নতে যা আছে তার পক্ষে আমাকে কথা বলতেই হবে। হুজুর যা বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, এটা সমাজে বাস্তবায়ন করতেই হবে। এর পক্ষে কথা বলতে গিয়া যদি আমাকে মৌলবাদ হতে হয়, আমার মৌলবাদ হওয়াতে কোনো অসুবিধা নেই। কথা ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহয় যা আছে হুবহু এই সমাজে বাস্তবায়ন করতে চায়। ব্যক্তি জীবনে আছে, সামাজিক জীবনেও থাকবে, রাজনৈতিক অঙ্গনেও আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চান। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কল্পে যা করব সব আল্লাহর খুশির জন্য করব। বলেন ইনশাআল্লাহ।